আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, বেগুন এবং আলুর পাকোড়া। তো রেসিপিটি আমি কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এই চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। প্রতিনিয়ত আমাদের ভিডিও পেয়ে যাবেন এবং নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো আমরা এখন দেখে নিব আমরা কিভাবে এই রেসিপিটি করে নিলাম। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং শিখে নিন মজাদার এই পাকোড়া। তো পাকোড়াটা করার জন্য আমি এখানে সর্বপ্রথম যে উপকরণটি নিয়েছি সেটা হচ্ছে বেগুন। এখানে আমি একটা বেগুন নিয়েছি। এটা আপনারা দেখতে পাচ্ছেন একদমই গোলাকার একটি বেগুন। আপনারা এটা চাইলে লম্বা যে বেগুনগুলো আছে অথবা সবুজ যে বেগুনগুলো হয় সেগুলো দিয়েও করে নিতে পারেন। যে কোনো বেগুন দিয়ে এই রেসিপিটি করে নেবেন এবং অত্যন্ত সুস্বাদু হয়। তো গ্রেটার নিলাম একটা এবং গ্রেটারে দেখেন আমি বেগুনটাকে কুচিয়ে নিচ্ছি। আপনারা এভাবেই কুচিয়ে নিতে পারেন। এই যে দেখেন আমি কুচিয়ে নিচ্ছি বেগুনটাকে। বেগুন কিন্তু শুধু স্বাদের কারণে নয়, বেগুনে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান যা শরীরের জন্য খুবই উপকারী। বেগুনের সাথে আমি নিয়ে নিয়েছি আলু। আলু কিন্তু শরীরের জন্য অনেক ভালো। বিশেষ করে আলুকে বলা যায় শর্করার একটা ভাণ্ডার যেটা শক্তি যোগায়। বাচ্চারা কিন্তু আলু খেতে অনেক বেশি পছন্দ করে। আর আপনি যদি আলু দিয়ে এভাবে পাকোড়া বানিয়ে দেন, বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। তো দেখেন, আমি আলু এবং বেগুনগুলো কুচিয়ে নিলাম। এখন আমি একটা বলে ঢেলে নিচ্ছি। এই যে দেখেন, একদমই এভাবে আপনারা গ্রেটারে কুচিয়ে নিবেন। তো ভালো হবে তখন। তো এখানে আমি কিছু উপকরণ ব্যবহার করব। দিয়ে দিলাম আমি একটি ডিম। ডিমটা দিলে কিন্তু অনেকটাই স্বাদ ভালো হবে। তবে ডিমটা ম্যান্ডেটরি না, আপনি যদি চান স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা। ধনিয়া পাতার কারণে খুব ভালো একটা ফ্লেভার আসবে। পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিবেন। দিয়ে দিলাম আমি কাঁচামরিচ কুচি। এখানে আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই দিবেন আপনারা। দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ। লবণটাও আপনারা পরিমাণ মতো বুঝে দিয়ে দিবেন যে কি পরিমাণ আপনি বানাচ্ছেন কতজনের জন্য। দিয়ে দিচ্ছি আমি চাট মসলা। দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়ো। যে পরিমাণ ঝাল খান সেটার উপর নির্ভর করবে। দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এখন দিয়ে দিচ্ছি আমি বেসন। যদি কারো কাছে কর্নফ্লাওয়ার না থাকে তো সেক্ষেত্রে আপনারা শুধু বেসনটা দিয়েই করে নিতে পারেন। আর বেসনও যদি না থাকে তখন আপনারা একটু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। কোনো সমস্যা নেই। এটা কিন্তু পাকোড়াটা হয়ে যাবে এবং খেতে অনেকই ভালো লাগবে। তো এই উপকরণগুলো আমি খুব সুন্দর করে মাখিয়ে নিব। এই যে আমি মেখে নিচ্ছি দেখেন। একদমই দেখেন পেঁয়াজুর মতো অনেকটা। যখন আমরা পেঁয়াজু ভাজি এরকমই কিন্তু হয়ে যায়। তো চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম আমি সাদা তেল। আমি এটা সাদা তেল দিয়েই ভেজে নিব। এই যে দেখেন আমি এখন দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে পাকোড়াগুলো এবং এটা আপনারা মিডিয়াম হিটে ভাজবেন। একটু সময় নিয়ে ভাজতে হবে। খুব দ্রুত করতে গেলে চুলার জাল যদি বাড়ানো থাকে কোনোভাবে তো ভিতরটা কাঁচা থাকার একটা সম্ভাবনা থাকে। তো আপনি যেটা করবেন অবশ্যই এটাকে মিডিয়াম হিটে ভেজে নিবেন। একটু সময় লাগিয়ে ভাজতে হবে। তো একে একে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। একটু উল্টিয়ে দেব। এভাবেই আপনারা ভেজে নেবেন, উল্টিয়ে দিবেন মাঝে মাঝে। যখন দেখবেন যে মোটামুটি একটা কালার চলে আসছে তখন আপনারা এটাকে উঠিয়ে নিবেন। বেগুন বিশেষ করে আমরা সব সময় খেয়ে থাকি, ভাজি হিসাবে খেয়ে থাকি। তো বেগুনের আসলে অনেক গুণ রয়েছে। সে গুণগুলো আমরা হয়তো জানি না। এটাকে যদি সুস্বাদু করে রান্না করে দেয়া যায় ভালো লাগবে খেতে। দেখেন ভাজা হয়ে গেল আমাদের বেগুন এবং আলুর পাকোড়াগুলো। এখন আমি তুলে নিচ্ছি। অসাধারণ একটা কালার হয়েছে এবং মুচমুচে হয়েছে। তো আমরা তো বেগুনের বেগুনিটাই বেশিরভাগ সময় খাওয়া হয়। এই রেসিপিটা কিন্তু রোজার সময় আপনারা করতে পারেন। ভালো লাগবে খেতে। এই যে আমি এখন তুলে নিচ্ছি।
বেগুন কিন্তু মুখের রুচিও ফিরিয়ে আনে। অনেকের দেখবেন যে জ্বর হওয়ার কারণে বা বিভিন্ন অসুস্থতার কারণে মুখে রুচি থাকে না, খেতে পারেন না। তারা বেগুনটা খেতে পারেন। এই যে তৈরি হয়ে গেল আমাদের বেগুনের পাকোড়া। সাথে আমি একটু ধনিয়া পাতার ছচ ব্যবহার করেছি। আপনারা এটা ধনিয়া পাতার ছচ অথবা চাইলে আপনারা টমেটোর সসের সাথেও খেতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা আমাদের চ্যানেলটি দেখেন, প্রতিনিয়ত কমেন্টস করেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। প্রতিনিয়ত আপনারা ভিডিও পেয়ে যাবেন। আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।